সাপগুলি যদি আমাকে আপনাকে কামড়াইতে থাকে, ডানে বামে চতুর্দিকে কামড়াইতে থাকে, বিচ্ছুগুলি দংশন করতে থাকে, জাহান্নামের ফেরেশতারা গুর্জ দিয়ে পিটাইতে থাকে, জাহান্নামের আগুন চতুর্দিকে জ্বলতে থাকে, ওই সময় চিল্লাইবেন আর ডাকবেন, বলবেন বাঁচাও বাঁচাও। আল্লাহর কসম কেউ বাঁচাইতে যাবে না। আত্তাল কিয়ামত পর্যন্ত আযাব চলবে। কথা ঠিক কিনা বলে? আপনাদের সামনে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও আজকের খুতবায় আসবে। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মাঝে বলেন, আমার যে বান্দারা 4টা কাজ করে দুনিয়া থেকে আসবে, এদের প্রতিদান সরাসরি হাসরের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে দান করব। আর দুনিয়ার জীবনে এদের কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরে আখিরাতের জীবনে তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করেছে। ওয়া আতুজ যাকাতা, 4 নাম্বার যারা যাকাত আদায় করেছে। আল্লাহ তাআলা বলে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের যে প্রতিদান প্রাপ্য এটা তাদের রবের নিকটে আছে। এটা হাসরের ময়দানে রব নিজ হাতে তাদেরকে দান করে দিবেন। আর কি হবে বলে, ওয়ালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কবরের জিন্দেগিতে তাদের কোনো দুঃখ কষ্ট পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল, 3 নাম্বার হইল নামাজ, 4 নাম্বার হইল যাকাত। এই 4টা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বলে তার প্রতিদান আল্লাহ তাআলার নিকটে আছে, আল্লাহ নিজ হাতে হাসরের ময়দানে দিবেন। আর দুনিয়াতে মরার সময় এদের কোনো ভয় থাকবে না। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর সুরত নিয়ে আসবেন, 1 পা জমিনে আর 1 পা আসমানে, চোখগুলি নীল নীল ডাগর বিশিষ্ট হবে, গায়ে কালো কালো পশম গজাবে, সেখানে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের তুম্বা ফুলকি বের হইতে থাকবে। এগুলি দেখে মানুষ ভয়ার্ত হয়ে যাবে, কালেমা ভুলে যাবে, জান্নাতের কথা ভুলে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলে, যারা এই দুনিয়াতে 4টা আমল করবে, আমি আল্লাহ ওই মৃত্যুর সময় তাকে নির্ভয় রাখবো, তার কোনো ভয় থাকবে না। অনায়াসে নির্ভয়ে সে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাবে। আর যখন তাকে কবরস্থ করে সবাই চলে আসবে, আল্লাহ তাআলা বলেন ওই কবরের ভিতরে তার কোনো দুঃখ কষ্ট পেরেশানি থাকবে না। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে কবরে শোয়া দিয়া যখন চলে আসবে, কবরের মাটিগুলো ডানের মাটি 70 হাত দূরে যাবে, বামের মাটি 70 হাত দূরে যাবে। 70 হাত দূর থেকে মাটিগুলো 2 দিক থেকে এসে এমন জোরে চাপ মারবে, ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে ঢুকে যাবে। সাপ আসবে, কবরটাতে 99টা সাপ এসে ভরে যাবে। বিচ্ছু আসবে, এক একটা বিচ্ছু দুনিয়ার বিচ্ছুর থেকে হাজার হাজার গুণ বড় হবে। জাহান্নামের আগুন দিয়া কবরটাকে ভরে দেওয়া হবে, জাহান্নামের গুর্জ নিয়ে আসবে, তাকে পিটাইতে থাকবে। এই গুর্জগুলো এত ভারী এত ভারী, যদি দুনিয়ার পাহাড়গুলিতে রাখা হয়, লাসরা তরাবা, সঙ্গে সঙ্গে পাথর পাহাড়গুলো মাটি ধুলার মতো পরিণত হয়ে যাবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি 5টা আমল করে দুনিয়ার থেকে যাও, তাহলে হাসতে হাসতে তোমরা জান্নাতে ঢুকে যাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তাকু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ ইযা আমরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম সুবহান। আল্লাহ নবী বলেন, 1 নম্বর কাজ, আল্লাহকে তোমাদের রবকে ভয় করো। 2 নম্বর কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নম্বর কাজ, রমজানের রোজা রাখো। 4 নম্বর কাজ, যাকাত আদায় করো। 5 নম্বর হইল আল্লাহ যা হুকুম করেছে সেগুলি অনুগত্য করো, পালন করো।
এরপরে রসুল বলে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তুমি তোমার রবের জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে, হাসতে হাসতে প্রবেশ করবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক লম্বা হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যখন ঊর্ধ্ব জগতে গমন করলেন, তো রসুল বলেন আমি প্রথম আসমানে যখন উঠলাম, যায় দেখলাম একদল ফেরেশতা আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে। এরা সবাই একসঙ্গে সমস্বরে জিকির করতেছে। আওয়াজটা এত সুন্দর লাগতেছিল, আমার মন চাইছিল আমি এদের সঙ্গে বসি, আমি এদের সঙ্গে জিকির করি। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে ফজরের পরে একটু জিকির হয়, সবাই সম্মিলিতভাবে বসে জিকির করি, আওয়াজটা অনেক সুন্দর লাগে না? আমার মনে হয় আরশের মালিক আল্লাহ তাআলা তখন সারা দুনিয়া তো তখন ঘুমায়, পৃথিবীটা নীরব নিস্তব্ধ থাকে। ফজরের পরে দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের এই জিকিরের আওয়াজের প্রতি আমার মনে হয় আমার আল্লাহ কুদরতি মায়ার কান লাগায়া প্রত্যেকটা মানুষের জিকিরের আওয়াজগুলি শুনতে থাকেন। সুবহান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন প্রথম আসমানে গেলাম, দেখলাম একদল ফেরেশতা আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে, সবাই সমবেতভাবে একত্রিত হয়ে জিকির করতেছে। আওয়াজটা আমার কাছে বড় সুন্দর লাগতেছিল, আমার মন চাইছিল জিকির করি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এরা কতদিন পর্যন্ত এই জিকিরের মধ্যে লিপ্ত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ নয়, কাল নয়, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর নয়, যেদিন আল্লাহ পৃথিবী বানায় নাই তারও আগে আল্লাহ তাআলা যখন এই ফেরেশতাদেরকে বানাইছেন, বানানোর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এরা এই আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে। যেদিন কিয়ামত হবে ওই দিন পর্যন্ত আল্লাহর এই জিকিরের মধ্যে এরা থাকবে। সুবহান। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, হায় যদি এই কাজটা, এই সওয়াবের কাজটা আমরা করতে পারতাম। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যায় দেখলেন একদল ফেরেশতা রুকু অবস্থায় আছে, রুকু করা অবস্থায় আছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা জিকির কর, আচ্ছা। দ্বিতীয় আসমানে গেলেন, যায় দেখলেন একদল ফেরেশতা রুকু অবস্থায় আছে। তো জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই এই ফেরেশতাগুলো কতদিন পর্যন্ত এই রুকু দিয়ে আছে? তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা শুরু লগ্ন থেকে রুকু অবস্থায় আছে, আল্লাহর প্রশংসা করতেছে, এরা হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এই রুকু অবস্থায় থাকবে। সুবহান। তৃতীয় আসমানে যখন রসুল গেলেন, যায় দেখলেন একদল ফেরেশতা সেজদারত অবস্থায় আছে। রসুল জিজ্ঞেস করলেন, হায় এদের সেজদা কত সুন্দর, এরা কতদিন পর্যন্ত সেজদায় আছে? জিবরাইল বলল, এরা একবারে শুরু লগ্ন থেকে সেজদারত অবস্থা আছে। আল্লাহ রসুল এরপরে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাইয়া দেখলেন একদল ফেরেশতা শুধু তাশাহুদ পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই তাশাহুদ পড়তেছে এক আওয়াজে। রসুল বললেন, জিবরাইল, এরাই তাশাহুদ পড়ে কতদিন যাবত? বললেন যে এরা সৃষ্টি শুরু লগ্ন থেকে এই তাশাহুদ পড়তেছে, কিয়ামত পর্যন্ত এই তাশাহুদ পড়াতেই থাকবে। রসুল পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যায় দেখলেন একদল ফেরেশতা আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে, শুধু তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একই আওয়াজে পড়তেছিলেন। রসুল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কতদিন পর্যন্ত এই তাসবিহ পড়তেছে? বলে শুরু লগ্ন থেকে, সৃষ্টি শুরু থেকে পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? এরপরে কত নম্বর আসমানে? 6ষ্ঠ নম্বর আসমানে গেলেন। 6ষ্ঠ নম্বর আসমানে যায় দেখলেন একদল ফেরেশতা তাকবীর আর তাহলিলের মধ্যে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দুইটা তাকবীর আর তাহলিলের মধ্যে আছে। এরাও সৃষ্টি শুরু লগ্ন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত এই তাকবীর আর তাহলিলের মধ্যে থাকবে। এরপরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম আসমানে গেলেন। 7ম আসমানে যাইয়া দেখলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে যাইয়া দেখলেন এই সপ্তম আসমানের ফেরেশতারাও ইবাদতের মধ্যে আছে। এরা সালাম ফিরাইতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালামের মধ্যে আছে। তো এরাও সৃষ্টির শুরুলগ্ন থেকে এই সালাম দিচ্ছে আর কিয়ামত পর্যন্ত সালাম দিবে। এখন এই সাত আসমানের সাত রকমের ফেরেশতাদের ইবাদত দেখা নবী দিলে দিলে আশা করতেছিলেন, হ্যাঁ আমার উম্মতেরা তো এত ইবাদত করতে পারবে না, যদি আল্লাহ তাআলা এই পরিমাণ ইবাদতের সওয়াব আমার উম্মতকে দান করে দিত। হ্যাঁ, আল্লাহ তাআলা তো হইল আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে আমি সবার দিলের অবস্থা জানি, দিলে কি চলতেছে। তোমার পাশে তোমার বিবি শুয়ে আছে, তোমার বিবিও জানে না, সন্তান বসে আছে, তোমার দিলে কি চলে সন্তানও জানে না। তোমার পাশে তোমার বন্ধু বসে আছে, তোমার বন্ধুও জানে না দিলের মধ্যে তোমার কি চলতেছে। মানুষের মাঝে বসে আছো, আশপাশের মানুষগুলোও জানে না তোমার দিলে কি চলতেছে। আল্লাহ বলে আনা আলিমুম বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী, অন্তরের খবর রাখি, আমি অন্তরের খবর দেখি, আমি অন্তরের সব কিছু শুনি। এ নবী, ও নবী, আপনার দিলে কি চলতেছে আমি দেখতেছি, আমি শুনতেছি। যান, সুসংবাদ দিয়ে দিলাম, আপনি দুনিয়ায় যে আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, নামাজের ইহতিমাম করে, এই সাত আসমানের ফেরেশতারা যেই পরিমাণ ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে এশার নামাজ পড়া শেষ হবে, তার আমল নামায় সাত আসমানের ফেরেশতাদের জিকির, তাদের তাসবিহ, তাদের নামাজ, তাদের রুকু, তাদের সেজদা, এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে তাদেরকে বাড়িতে বিদায় করব। আর একটু আওয়াজ করে বলেন হ্যাঁ। হাসরের ময়দানে একটা বিচ্ছু বের হবে, এই বিচ্ছুটার নাম হবে হুবাইস। বিচ্ছুটা খুব ভয়ঙ্কর আকৃতি নিয়ে দৌড়াচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিবেন, এ হুবাইস তুমি কোথায় যাও? তো হুবাইস বলবে, জিবরাইল আমার রাস্তা আটকায়ও না, আমার রাস্তা আটকায়ও না, আমি 5 ব্যক্তির তালাশে যাচ্ছি, এদেরকে পাবো আর খাবো, এদেরকে পাইবো আর খাইবো, পাবো আর ধ্বংসন করবো। হাসরের ময়দানেও চলবে? হ্যাঁ, এই 5 ব্যক্তি খুব ঘৃণিত ব্যক্তি, এদেরকে আমি বিশ্রানোর জন্য যাচ্ছি। কয় হুবাইস নামক, জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই হুবাইস নামক প্রাণীটা, এই পোকাটা দেহটা 7 আসমান 7 জমিনের সমান বড়, মাশরিক থেকে মাগরিব এত লম্বা। তো বলে কোন 5 ব্যক্তির তালাশে যাও? কয় 1 নাম্বার হইল দুনিয়াতে যে নামাজ তরক করত তাকে আমি তালাশ করতেছি। 2 নাম্বার যে যাকাত দিত না তার তালাশে যাচ্ছি। 3 নাম্বার যে মা বাবার অবাধ্য ছিল তার তালাশে যাচ্ছি। 4 নাম্বার যে মদ খাইতো তার তালাশে যাচ্ছি। 5ম নাম্বারে যে মসজিদে আইসা দুনিয়াবি কথা বলতো এই ব্যক্তির তালাশে যাচ্ছি। এই 5 ব্যক্তিকে যেখানেই পাবো সেখানেই ধরবো, সেখানেই ধ্বংসন করব, সেখানেই তাকে আমি খেয়ে ফেলবো। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার যে নামাজ ছাড়তো, বলেন 1 নাম্বার। 2 নাম্বার যাকাত দিত না, বলেন 2 নাম্বার। 1 নাম্বার নামাজ ছাড়তো, 2 নাম্বার যাকাত দিত না, 3 নাম্বার মা বাবার নাফরমানি করতো, বলেন 3 নাম্বার। আবার বলেন 3 নাম্বার মা বাবার খেদমত করতো, নাফরমানি করতো। 4 নাম্বার মদ পান করতো, 4 নাম্বার মদ পানকারী। 4 নাম্বারে কে? মদ পানকারী। 5 নম্বরে মসজিদে বসে বসে যারা দুনিয়াবি কথা বলে, মসজিদে বসে বসে যারা কি করে? দুনিয়াবি কথা বলে। আবার বলেন হুবাইস নামক প্রাণীটা হাসরের ময়দানে 5 ব্যক্তিকে তালাশ করবে। ওই 5 ব্যক্তির প্রথম ব্যক্তিকে যে নামাজ ছেড়ে দিত, 2 নাম্বার যে যাকাত দিত না, বলেন 2 নাম্বার কে? 3 নাম্বার যে মা বাবার অবাধ্য ছিল, যে মা বাবার কি ছিল? 4 নাম্বার মদ পান করতো, বলেন 4 নাম্বার। আবার বলেন 4 নাম্বার। 5 নাম্বার দুনিয়াবি কথা বলতো মসজিদে বৈশা, দুনিয়াবি কথা মসজিদে এসে বলতো। আমাদের মধ্যে এই অভ্যাস আসেনি? কথা বলেন আসেনি? তাইলে গিলি করা উচিত না ছাড়া উচিত? আর না হয় হাসরের ময়দানে হুবাইস নামক
ওই প্রাণীর ধ্বংসনে আমরা পড়ব। শুনেন, এই আযাবের প্রাণীগুলো যদিও হবে ছোট, কিন্তু এদের আযাব বড় হবে কঠিন। 1965 ইংরেজিতে পাক ভারত যুদ্ধে একজন পাকিস্তানি সৈন্য বলেন, আমাদের অস্ত্রগুলি রাখলাম আমরা একটা গোরস্থানে, পুরান একটা গোরস্থানে, একটা কবর, এই কবরের মাঝে, যাতে করে ওইখানে অস্ত্র আছে এটা ধারণাও না করতে পারে। তো দিনে একজন ডিউটি করত অস্ত্রের, রাত্রে একজন করত। তো একজন সৈন্য বলে, একদিন দিনের বেলা আমার ডিউটি পড়ল। তো ওই দিন পুরা পরিবেশ শান্ত ছিল, যুদ্ধ বন্ধ ছিল। তাই সৈন্যরা দুপুরে খাওয়া দাওয়া করে খুব নির্ঘুম, আরে ঘুম দিছে এরা, খুব আরামের ঘুম তাঁবুর মধ্যে। আমি একা একা অস্ত্র পাহারা দিচ্ছি। হঠাৎ করে একটা কটকট শব্দ শুনলাম, আস্তে আস্তে আওয়াজটা বাড়তেছে। আমি ভাবলাম এই আওয়াজ করে কে, কোনো দুশ্মন আসলো কিনা। পরে আমি দেখলাম না, ডানে বামে সামনে পিছনে তাকাইলাম, কেউ নাই। আর একটু সামনে গেলাম, দেখলাম একটা পুরাতন কবর ভেঙে আছে, ওই কবর থেকে আওয়াজটা আসতেছে। আমি আমার বন্দুকের ব্যানেট দিয়া আমি মাটিটা সরাইলাম। আস্তে আস্তে সরানোর পরে দেখলাম একটা ছোট্ট ইঁদুরের মতো একটা প্রাণী, এটা একটা কঙ্কালের উপরে বসে বসে কিছুক্ষণ পরে পরে আঘাত করে, আর কটকট শব্দ হয়, কঙ্কালটা লড়ে চড়ে উঠে, আবার মাঝে মাঝে এটা উপরের দিকে উঠা যায় এই ধ্বংসনের চোটে। তো আমি ভাবলাম একটা মানুষের কঙ্কালে ইঁদুর নামক ইঁদুরের মতো প্রাণীটা কষ্ট দিচ্ছে, এটাকে আমি তাড়ায় দেই। আমার পিস্তলের, আমার বন্দুকের গ্রেনেড দিয়ে এটাকে আমি ব্যানেটটা দিয়ে এটাকে খোঁচা মারলাম। অমনি এটা উধাও হয়ে গেল, হাওয়া হয়ে গেল। তো আমি পরবর্তীতে দেখলাম এই প্রাণীটা নাই। তো এই জন্য উপর দিয়া মাটি টাটি দিয়ে কবরটা সমান কইরা আমি আবার আমার জায়গায় যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম ওই প্রাণীটা আমার দিকে আসতেছে। এটারে দেখে আমি বড় ভয় পেয়ে গেলাম। চোখ দিয়ে আগুন বের হইতেছে, মুখ দিয়ে আগুন বের হইতেছে। আমি দৌড় মারলাম, আমার সাথীদেরকে ডাকতেছি, এরা কেউ শুনে না, এরা ঘুমাইতেছে। আমি দেখলাম এটা আমাকে ছাড়বে না, তাই আমি খুব প্রাণপণে আমার জীবন বাঁচানোর জন্য দৌড়াইতেছিলাম। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দেখলাম সামনে একটা পুষ্কুনি। আমি কোনো চিন্তা ভাবনা না কইরা এটার আক্রমণ থেকে বাঁচার জন্য আমি পুষ্কুনিতে ঝাঁপ দিলাম। আমি অনেক কষ্ট করে পুষ্কুনির মাঝখানে গেলাম, যাইয়া পিছনের দিকে তাকায় দেখলাম ওই ইঁদুরের সাদৃশ্য প্রাণীটা পানিতে আর নামে নাই, পানির কিনারায় আইসা মুখটা খুব রাগত অবস্থায় পানির মধ্যে এটা ধ্বংসন করতেছে, পানির মধ্যে ধ্বংসন করতেছে। একটু পরেই দেখলাম পুরা পুষ্কুনির পানিতে পাগ উঠা গেছে, এত গরম, এত বিষাক্ত, আমার শরীর জ্বালা পড়া শুরু করলো। আমি হাঁটু সমান পানি দিছিলাম বলে আমার হাঁটু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার পুরাটা পাও জ্বলতেছিল, আমি সহ্য করতেছিলাম না। পরক্ষণে পানিটা উধাও হয়ে গেল। আমি আবার উপরে উঠলাম, পায়ের জ্বলনে আমি টিকতে পারতেছিলাম না, চিল্লাইতেছিলাম। তখন আমার সাথীরা তাঁবু থেকে ঘুম ভাঙলো, এরা আসলো, এরা আইসা দেখলো আমি শুয়ে আছি, পড়ে আছি। এরা দেখলো হাঁটু থেকে পা পর্যন্ত আমার পুরাটা পাও লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি না, এই জন্য এরা আমাকে তৎক্ষণাৎ পাকিস্তান রাওয়ালপিন্ডিতে নিয়ে গেল বড় হাসপাতালে। ওইখানে চিকিৎসা করলো, কোনো ফায়দা হয় নাই, কোনো কমতির দিকে নাই। আমাকে তৎক্ষণাৎ এই দিনেই আমেরিকা পাঠিয়ে দেওয়া হইলো, ওইখানে চিকিৎসা করা হইলো। আমার কোনো ভালো হইল না। শেষ পর্যন্ত গোস্তগুলি পচতে শুরু করলো, পচতে পচতে হাঁটু পর্যন্ত সবগুলি গোস্ত খসে পড়ে গেল, শুধু আমার হাড্ডিগুলি বাকি রইল। তো উনি এই পাগুলি পেঁচায় রাখতো আর প্রত্যেক দিন ড্রেসিং করতো। তো একদল জমাত, এই তাবলিগ জমাত গেছে, এরা আসরের পরে গাছতে বের হয়েছে। তো গাছতে বের হইয়া এরা হাঁটতে হাঁটতে গেছে এক ব্রিজের কাছে, 4 জন ব্যক্তি বসা। তো যাই দাওয়াত দিল, ভাই চলো না মসজিদে, মাগরিবের পরে বয়ান হবে। তো 3 জন লোক ওইটা মসজিদে চলে গেলে, এই লোকটা যায় নাই। তো আমির সাহেব কয়েকবার বলার পরেও যখন কোনো রেসপন্স তার থেকে পায় নাই, তো তারা চলে গেছে। কিন্তু মাগরিবের পরে দেখলো পায়ে ব্যান্ডেজ করা ওই লোকটা, যেই লোকটাকে দাওয়াত দেওয়ার পরে আসে নাই, এই লোকটাই মসজিদের এক কোনায় বসা। তো বয়ান শেষের পরে এই লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই ওই সময় আপনাকে বললাম আসলেন না, এখন যে চলে আসলেন? তো
তো বলে যে হযরত আমার এই লম্বা কাহিনী, এই জন্য আমি আসি নাই, আমার পায়ে দুর্গন্ধে আপনারা থাকতে পারতেন না, যদি তখনই আসতাম। আমি বাড়ি যাই ড্রেসিং কইরা নতুন কইরা ব্যান্ডেজ করে আমি এখানে আসছি। এই হইল কবরের আযাব। একটা ছোট্ট প্রাণী পানির মধ্যে আঘাত করছে, ওই পানির তেজুদি যদি এত বিষাক্ত হয়, এত জ্বালাতঙ্ক হয়, এত ভয়ঙ্কর হয়, আমার আর আপনার কবরে আল্লাহর জাহান্নামের 99টা সাপ আল্লাহ যদি ছেড়ে দেয়, আর ওই সাপগুলি যদি আমাকে আপনাকে কামড়াইতে থাকে, ডানে বামে চতুর্দিকে কামড়াইতে থাকে, বিচ্ছুগুলি ধ্বংসন করতে থাকে, জাহান্নামের ফেরেশতারা গুর্জ দিয়ে পিটাইতে থাকে, জাহান্নামের আগুন চতুর্দিকে জ্বলতে থাকে, ওই সময় চিল্লাইবেন আর ডাকবেন, বলবেন বাঁচাও বাঁচাও। আল্লাহর কসম কেউ বাঁচাইতে যাবে না। আত্মাল কিয়ামত পর্যন্ত আযাব চলবে। কথা ঠিক কিনা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 ব্যক্তির নামাজ, 10 ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এক নাম্বার যে বিনা উজরে জামাত ছাড়া নামাজ পড়ে। 2 নাম্বার হলো যে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। 3 নাম্বার হলো যে ইমামতি করে, এ অবস্থায় যে মুসল্লিরা কোনো যুক্তিসঙ্গত কারণে ওই ইমামের উপরে নারাজ। 4 নাম্বার হলো যে তার মালিক থেকে পলায়ন করে। 5 নাম্বার হলো যে মদ পান করে, আবার নামাজও পড়ে, ইবাদতও করে, তার ইবাদত কবুল হবে না। 6 নাম্বার হলো ওই মহিলা যেই মহিলার উপরে স্বামী অসন্তুষ্ট। 7 নাম্বার হলো ওই জালেম বাদশা যে জুলুম করে। 8 নাম্বার হলো ওই সুদখোর যে সুদ খায়। 9 নাম্বার হলো যে যেই মহিলা পর্দা ব্যতীত, উড়না ব্যতীত, ঢাকা ব্যতীত নামাজ পড়ে। 10 নাম্বার হলো যে নামাজ পড়ে কিন্তু কোনো গুনার কাজ, অশ্লীল কাজ ছাড়ে না। নবী আমার বলেন এই 10টা কাজ যারা করবে, এই 10 অভ্যাস যাদের মধ্যে থাকবে, এর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এর নামাজ কবুল হবে না, এর জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না। আল্লাহ 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 বলে ডাকবে, চোখের পানি পড়বে, আল্লাহ তাআলা তার ডাক শুনবে না, আল্লাহ তাআলা তার দিকে ভ্রুক্ষেপ করবে না। তাই এই 10টা কাজ থেকে আমরা বেঁচে থাকব। 1 নাম্বার এই যেই 10 ব্যক্তির নেক আমল কবুল হয় না। 1 নাম্বার যে জামাত বিনা উজরে জামাত ছেড়ে দেয়, জামাত ছাড়া নামাজ পড়ে। 2 নাম্বার যে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। 3 নাম্বার হলো যে ইমামতি করে ন্যায়সঙ্গত কারণে, যদি ওই ইমামের উপরে মুসল্লিরা অসন্তুষ্ট থাকে। 4 নাম্বার যদি কোনো গোলাম, কোনো কর্মচারী তার মালিক থেকে না বইলা ভাইগা যায়, গোলাম মালিকের কাছে ফিরে আসা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। 5 নাম্বার যে মদ খায়, মদ খুর। 6 নাম্বার হলো ওই মহিলা যেই মহিলার উপরে স্বামী অসন্তুষ্ট, স্বামীকে সন্তুষ্ট করা পর্যন্ত তার নামাজ রোজা কবুল হবে না। এগুলি মহিলাদেরকে শুনেন। আর 7 নাম্বার হলো জালেম বাদশা, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। রাজত্বের ক্ষমতা পাইয়া পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, যত বাহিনী আছে জনগণ উপরে চাপায় দেয়, গুলি দিয়া মারে, বোম মাইরা মারে, গুম করে ফেলে, অন্যায়ভাবে ফাঁসি দিয়া মারে। আল্লাহর নবী বলে এই জালেম বাদশা যতই চিল্লাক, যতই ইবাদত করুক, আল্লাহ তার ইবাদত কবুল করবে না। নাউজুবিল্লাহ বলে। 8 নাম্বার হলো সুদখোর, যারা জেনে শুনে সুদ খায়, সুদে টাকা আনে, সুদে টাকা লাগায়, আল্লাহ এদের ইবাদত কবুল করেন না। 9 নাম্বার হলো যে পর্দাবিহীন নামাজ পড়ে, নামাজ পড়তেছে, তার হাত যেই জায়গাগুলো ঢেকে রাখার দরকার এগুলো ঢাকে নাই, দেখা যায়, তার নামাজও কবুল হবে না। 10 নাম্বার হলো যে নামাজ পড়ে কিন্তু কোনো গুনার কাজ ছাড়ে না। এই 10 বদ অভ্যাসওয়ালা ব্যক্তির নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, জিকির কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। ভাইয়া দুনিয়াটা কিছুই না, অল্প কয়দিনের জন্য দুনিয়ায় আসছি, আল্লাহ পাঠাইছে। আমার আর আপনার মতো আমার দাদা আসছিল, উনি চলে গেছে, আমার বাবা আসছিল, উনিও চলে গেছে, একদিন আমিও চলে যাব। দেখেন না আমার আর আপনার শরীরটা একদিন কত সুন্দর ছিল, চামড়াগুলি টান টান ছিল, চেহারাটা
টান টান ছিল, চোখগুলি ডাগর ডাগর ছিল, চুলগুলি কালো কালো ছিল, দাড়িগুলি কালো কালো ছিল। আমার চোখের কত পাওয়ার ছিল, অনেক দূরে দেখতাম, কানে কত শুনতাম, দাঁত দিয়া যা ইচ্ছু তাই চাবাইতাম খাইতাম, নাক দিয়া যে কোনো গ্রান দূর থেকে পাইতাম, পাও দিয়া যত দূর ইচ্ছা হেঁটে যাইতে পারতাম, মাথায় যে কোনো বোঝা বহন করতে পারতাম। হায়, আজকে আমার ওই কালো চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেছে, আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার এখন মাথায় আমি 2 কেজি বোঝা বহন করতে পারি না, আমার চোখ দিয়ে আমি এখন আমার 1 হাত দূরেও দেখি না, ঝাপসা ঝাপসা দেখি, দাঁতগুলি অনেক পড়ে গেছে, এখন নরম নরম জিনিস ছাড়া শক্ত জিনিস খেতে পারি না, আমার পায়ের শক্তি কমে গেছে, এখন দূরে হাইটা যাইতে পারি না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোর কালো চুল দিয়েছিলাম, আমি তোর কালো দাড়ি দিয়েছিলাম, আমি তোর চোখের পাওয়ার দিয়েছিলাম, আমি তোর পায়ের শক্তি দিয়েছিলাম, আমি তোর তাদের শক্তি দিয়েছিলাম, এই সবগুলো আমি নিয়ে যাব, এই ক্ষমতা আমি আল্লাহর আছে, কাউকে জিজ্ঞেসও করা লাগবে না, আমার জবাবদিহি করা লাগবে না, কারণ এই সব কিছুর মালিক আমি আল্লাহ, নিয়েও যাব আমি, কাউকে জিজ্ঞেস করা লাগবে না, জিজ্ঞেস করতেও করবো না, করিও না। এই জন্যই তো দেখলাম যে 1 মাস আগে আয়নার সামনে গেছিলাম, চুলগুলি কালো, আর আয়নার সামনে যাওয়ার সুযোগ হয় নাই। 1 মাস পরে আয়নার সামনে যায়া দেখি কে যেন আমার মাথার চুলে সাদা রং লাগায় দিল। আল্লাহ তাআলা তখন বলে, বান্দা, কেউ লাগায় নাই, আমি আল্লাহ লাগাইছি। কে লাগাইছে বলেন? আল্লাহ তাআলা। এই জন্য আসুন আমরা আজকে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নাফরমানি করব না, নামাজগুলো ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।